আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও ১ম এ রুটি বানানোর কাজটা সেরে নিচ্ছি, যেটা সকালের নাস্তা। তো আজকে আমি রুটিগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। ডো করে এভাবে রুটিটা বানাচ্ছি। এভাবে রুটি বানালে আমি অন্য কাজগুলো সারতে পারি। ওভাবে রুটি বানালে কাছে দাঁড়িয়ে সবকিছু করতে হয়, রুটি বেলতে হয়, সেঁকতে হয়। আর এভাবে বানালে আমি রুটিটা দিয়ে অন্য কাজগুলো সেরে নিতে পারি। তো এদিক দিয়ে আমি মুগ ডাল আর মসুরের ডাল ভিজিয়ে রাখছি দুপুরের জন্য। তো আমার সহযোগী দুদিনে ছুটি নিয়েছে শুক্র, শনি। তো সহযোগীর কাজটাও আজকে আমাকে করতে হবে। তো আমি রুটিগুলো চুলায় দিয়ে অন্য কাজগুলো সেরে নিচ্ছি। তো রাতে খাওয়া-দাওয়ার পর যে থা থালি বাসনগুলো ছিল, সেগুলো মাইশা ধুয়ে রেখেছে। শুধু পাতিলগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো এখন আমাকে ধুতে হবে। তা আমি চুলায় রুটি দিয়ে সবগুলো কাজ সেরে নিচ্ছি। এদিক দিয়ে আমি ডালটাও ধুয়ে নিচ্ছি দুপুরে রান্নার জন্য। আর এদিকে আমি মাইশার আব্বুকে এদিক দিয়ে নাস্তাটা দিয়ে দিয়েছি। আগেই মাইশার আব্বুকে দিয়ে দিয়েছি। আর খাওয়া-দাওয়ার পর যে প্লেটগুলো ছিল, তো সেগুলো আমি ধুয়ে রাখছি। আর যে পাতিলগুলো রেখে দিয়েছিলাম, সে পাতিলগুলো মেজে নিচ্ছি। এই পাতিলটা গতকালকে আমি পুডিং বানিয়েছিলাম, স্টিম করেছিলাম। তো পাতিলটার মধ্যে একটু দাগ লেগে গিয়েছে। তো সবাই ভাববেন পাতিলটা এত কালো কেন নিচে দিয়ে? আসলে পাতিলটা অনেক পরিষ্কার ছিল। তো গতকালকে স্টিম করার পর পাতিলটা একটু কালো হয়ে গিয়েছে। আর এখানে আমি সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি। ডিমগুলো ভেজে নিয়েছি। আর রাতে আমি মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছিলাম। তো এখন কি সবজি দিয়ে খাওয়া হবে সেটা তাড়া ছিল না। যেহেতু রাতে আমি মিষ্টি কুমড়াটা ভেজেছিলাম। মাইশার আব্বু রাতে রুটি খায়, তো আমি দুপুরবেলা কাটিয়ে রেখেছিলাম। আর রাতে মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছিলাম। আর এখান দিয়ে আমি নাস্তা বানিয়ে সবকিছু মুছে নিচ্ছি। যেহেতু সহযোগী নাই, আমাকে একাই সবকিছু করতে হচ্ছে। আর আমি উঠে ১ম এ মাছটা ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি কাজগুলো সারতে মাছটাও ভিজে গিয়েছে। আর এখান থেকে তেলাপিয়ার এই জায়গা দিয়ে একটু কেটে নিতে হয়। চামড়াটা ফেলে দিতে হয় তেলাপিয়া মাছের। তো আমি চামড়াটা ফেলে ভালো করে ধুয়ে এখন আমি এটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই কাজটা ছুরি দিয়ে করতে পারি। আমি দা দিয়ে করতে পারি না। তা আমি ছুরি দিয়ে এঁকে নিচ্ছি যেন ভেতরে মসলাটা ভালো করে ঢোকে। তা আমি মাছের মসলাটা রেডি করে নিচ্ছি এখান দিয়ে। এখানে আমি ১ম এ আমি হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি চিকেন তান্দুরি যে মসলাটা, সে মসলাটা দিয়েছি। লবণ দিয়ে, লেবুর রস দিয়ে, সরিষার তেল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে তারপরে আমি মাছের গায়ে ভালো করে মেখে নিয়েছি। তো আমি মাছের মধ্যে ভালো করে এটা মেখে নিচ্ছি যেন ভেতরে মসলাটা ভালো করে ঢোকে। এদিক দিয়ে আমি চুলায় ডালটা বসিয়েছি। এখান দিয়ে ডালটা সেদ্ধ হচ্ছে। আর এখান দিয়ে আমি মাছের মসলাটা মাখছি। এর আগে আমি কিছু বেগুন চাক করে কেটে রেখেছি। তো মাছের মসলাটা মাখানোর পর যে মসলাটা ছিল, সেই মসলায় আমি এখন বেগুনগুলো মাখিয়ে নেব। তো এখানে কোনো মসলা দিব না। যে মসলাটা ছিল সেই মসলায় আমি বেগুনগুলো মাখিয়ে নিচ্ছি। অল্প কিছু লবণ দিয়েছি। তো লবণ দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি। তো মাখানোর পর এখানে আমার ডালটাও এদিক দিয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি ডালটা ঘুটে নিচ্ছি। আর ওই চুলায় আমি এখানে পেঁয়াজটা বাদামি করে ভেজে এখন বাঘারটা দিয়ে দিচ্ছি। এরপর আমি গ্রিল প্যান বসিয়ে এখানে তেলটা দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন গ্রিল করতে দিব। সাথে বেগুনগুলো আমি একসাথে দিয়ে দেব। তো বেগুনগুলো দিয়ে এখানে আমি পুরো সবগুলো বেগুন দিয়ে দিয়েছি তাড়াতাড়ির জন্য। তো মাছটা আমি ১ ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম। তো আমি সব কাজ শেষ করে তারপরে এটা মেরিনেট করতে রেখেছিলাম। তারপরে এটা আমি এখন গ্রিল প্যানে দিয়ে দিয়েছিলাম। তো এটা এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর বেগুনগুলো উল্টিয়ে দিব। তো এদিক দিয়ে মাইশা, নুহা ওরা ওদের কাজগুলো সেরে নিচ্ছে। ঘর-টর ঝাড়ু দিয়ে বিছানাপত্র ঠিক করে নিয়েছে। আর এখান দিয়ে আমার মাছটা হয়ে গিয়েছে পুরোপুরি। আমি বেগুনগুলো তুলে রেখেছিলাম মাঝখান দিয়ে। আর মাছটাও রেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা সবাই একসাথে খেতে বসেছি।
তো এই তো ভিডিওটা আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।